ছোট থেকেই শুনে এসেছি মা মাসিদের কাছে যে সংসার করা মুখের কথা নয়, পরের বাড়ির ভাত খাওয়া এতটা সহজ নয়। এখন মনে হয় যে সত্যিই ওনারা কেন বলতো এই কথাগুলো। তো হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল থেকে আজকের বন্ধুরা প্রচুর কাজ ছিল। সর্বপ্রথম ঘুম থেকে উঠে ঘর বাইর সব কিছু ভালো করে পরিষ্কার করে আমার ঘরটা আমি একটু মুছে দিলাম, কারণ কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম না, রায়দিঘিতে গিয়েছিলাম, যার কারণে আমার ঘরটা একদম স্যাঁতস্যাঁতে হয়েছিল। মানে ঘরটা কেমন যেন একটা হয়েছিল, তাই আমি আমার রুমটা একটু মুছে নিলাম। তারপরে এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও মানে ভাঁজ করে রাখছি। আসলে জামা কাপড় যদি অগোছানো হয়ে থাকে না, আমার খুব বিরক্তিকরই লাগে। অ্যাকচুয়ালি বাড়ির মানে কি বলবো, আমাদের এতগুলো লোকের জামা কাপড় সব কিছুটাই আমি গোছাই বলতে গেলে, বেশিটা মানে প্রায় দিনই আমি গোছাই। একা হাতে সত্যি এতগুলোখানি মানুষের সব কিছু করে ওঠাটা সম্ভব হয় না। অগোছানো তো তাও হয়ে থাকে, তাও যতটা সম্ভব হয় করার চেষ্টা করি, কি করব বলো। আর এদিকে দেখো বাইরে মানে গিয়েছিলাম, তো যেই কারণে মানে বাইরে গিয়েছিলাম, তো যে কারণে জুতো সব কিছু একটু ধুয়ে দিয়েছি। এদিকে দেখছি যে বাইরে রোদও বেরিয়েছে, আর সামনে তো সরস্বতী পুজো আছে গতকাল, তার জন্য দেখো আমি এদিকে জুতোগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে দিয়েছি, একটু রোদ পেলেই শুকিয়ে যাবে। রোদ ভালো একটা হচ্ছে না, মাঝে মাঝেই রোদ আসছে, তো সেই রোদেই দিয়েছি, দেখা যাক যে শুকোয় নাকি। আর এদিকে দেখো দু ভাই বোনের কী অবস্থা। তবে হ্যাঁ, এদেরকে বারণ করার মতন এখন আমার সময় নেই, বা মেয়েকে নিয়ে আমার সময় কাটানোর মতনই সময় নেই। এটাই হলো গ্রাম বন্ধুরা। শহরের বাচ্চারা ধুলো মাটি এসবের মানে কি বলবো, এসবের কোনো স্পর্শ ওরা পায় না, যেটা আমাদের গ্রামের ছেলেমেয়েরা পায়। আর এই প্রথমবার আমি আমার মেয়েকে দেখছি যে এই অবস্থায় ধুলো মাখতে। আর তোমরাও একটু দেখো ধুলো মেখে কী অবস্থায় না হয়েছে ও দু ভাই বোনে। মানে বাইরে তো পলি মাটি, তো বালি মাটি, তো সেগুলো না খুব তাড়াতাড়ি উঠে যায়, যার কারণে ওই যে চূর্ণি আছে ঘরের ওই যে ঘর করার, পাকার ঘর করার, সেই চূর্ণি দিয়ে, চূর্ণি না ওই যে ওটাকে কী বলে যেন, কুর্নি বলে, ওটা দিয়েই মাটি খুলে দু ভাই বোনে এই দেখো কী করছে। আর তার সাথে পড়েছে এই ছোটোটা। আগে রিজু একাই করতো, এখন কি আরও একটা ওর পার্টনার হয়ে গেছে, এই যে আমার মেয়ে। তো দেখো কী অবস্থা ওর। মানে দু ভাই বোনে একদম মিলেমিশে একাকার। আর আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে, তবে রান্নাবান্নার পরেও অনেকগুলো কাজ আছে। আজকে করেছিলাম একটা সবজি বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, কারণ আজকে তো নিরাম। আর এদিকে দেখো করেছিলাম একটু ফুলকপি দিয়ে ডাল। সত্যি বলতে এত মানে ফুলকপি তো আর ফুলকপি খেতেই ইচ্ছে করছে না, বিরক্তি লেগে গেছে। তো ওদেরকে আমি স্নান করাবো, তার জন্য দেখো এখানে একটু ইন্ডাকশানে জল বসিয়ে দিলাম, গরম হলেই স্নান করাবো। এতটা বেলা হয়ে গেছে না যে খিদে পেয়ে গেছে, জানো তো। গোপালকে সকালে সেবা দিয়েছিল বিস্কিট, তো সেটা ছিল, আমি একটুখানি খেয়ে নিচ্ছি। আর এদিকে দু ভাই বোনে ওই কাঁচের গুটি নিয়ে এত মারামারি করছে যে কি বলবো, কান্নাকাটি করছে। এদিকে দেখো আমার মেয়ে কান্না করতে করতে আমার কাছে আসছে, বলছে আমার একটা গুটি চাই। তো কী করবো বলো তো, ওর কিন্তু অনেকগুলো গুটি আছে, আমি একটা খুঁজে আমার মেয়েকে দিয়েছিলাম, তার সেটাও চাই। বলো তো বোঝানো যায় বলো, এই দুটো বাচ্চাকে নিয়ে পড়েছি আমি। সত্যি যে বাড়িতে বাচ্চা থাকে দু একটা, তারাই জানে যে কী পরিস্থিতির মধ্যে তাদেরকে কাটাতে হয়, সেটা আমিও ফিল করছি বন্ধুরা। তো কি বলবো, কি অবস্থা দেখো, ধুলো মাটি মেখে কাদা হয়ে কি অবস্থা। লাস্টে আমি বলেছি যে ঠিক আছে ঋতু তুই যা, আর আমি তোকে তোমাকে আমি পরের দুটো না গুটি দেবো। যেই না বলেছে ও তখন বলছে যে ঠিক আছে বোন এই নাও, মানে পাচ্ছে বা ও না পায়। আর আজকের আসার কথা ছিল আমার ছোটো ঠাকুরপোদের, আমার ছোটো যাদের, তো ওরা এসছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো বন্ধুরা, টাটা।